খাবো শিং মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। তো অনেকদিন পর রান্নাঘরে ঢুকলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে কাঁচা কলা নিয়েছি আর শিং মাছ দেখতেই পারছিলেন। আমি আগে থেকে একটু কষায় নিচ্ছিলাম। মশলাটা কষানোকে আমি ভিডিওতে নিইনি। তো শিং মাছটা খুব সুন্দরভাবে আমি মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কলা। তো কাঁচা কলা দিয়ে এই শিং মাছের ঝোলটাকে খুবই ভালো লাগে। আপনারা অনেকেই আমি জানি যে কাঁচা কলা শিং মাছের খুব পছন্দ, প্রিয়। আমারও খুব প্রিয়। কিন্তু শিং মাছটা আমার একটু বড় হলে ভাল লাগে। বেশি ছোটটা আমার কাছে বেশ একটা ভাল লাগে না। তো যাই হোক, আমাদের এখানেও কিন্তু মোটামুটি ভালোই বড় এটা। তো আমি মশলাটা সুন্দরভাবে মাছটার সাথে কষিয়ে নিলাম, কলা নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর ওই যে বললাম যে অনেকদিন পর রান্নাঘরে কেমন হবে জানি না, 4 মাস পর রান্নাঘরে ঢুকলাম। তারপরে একটু ঢাকনা দিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ঝোলের কালারটাকে সুন্দর আসছে, কারণ এখানে কিন্তু আমি গুঁড়ামরিচ কম ইউজ করি, কাঁচামরিচ দিই। কাঁচামরিচের কালারটাকে আমার কাছে বেশি ভালো লাগে এখানে। শিং মাছে তারপরে শিং মাছ বলে শিং মাছের ঝোলটাই কিন্তু খুব ভালো। ঝোল দিয়ে অনেক ভালো ভাত খাওয়া যায়। তো নামানোর আগ দিয়ে আমি কাঁচামরিচ আর ধনের পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট আমি এটাকে 1 মিনিটের মতো ঢাকনা দেবো। ধনের পাতার সুন্দর একটা ঘ্রাণটা ভেতরে ঢোকার জন্য করে। তো ঢাকনা তোলার পরে আমি আবার একটু নাড়াচাড়া দিলাম। দিয়ে এখন নামিয়ে রাখবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।